জীবনের প্রথম সিনেমাতে কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন এবং ওই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এক্স্যাক্টলি কত টাকা তুলেছিল একটা বসুন্ধরা সিনেমা? হয়তো অনেকে অনেক রকম ভিডিও বানায়, অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এই সিনেমাটা নিয়ে কেউ কথা বলে না। আজকে আমরা জানবো যে বসুন্ধরা সিনেমার টোটাল কাস্টিং, নির্মাতার নাম এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা ইলিয়াস কাঞ্চনের কত টাকা ইনকাম করেছিল। আজকে আমরা জানবো যে এই সিনেমাটার ব্যাক স্টোরি। তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো সুভাষ দত্ত পরিচালিত এই সিনেমাটা এসেছিল 1977 সালের 30 নভেম্বর এবং যে ছবিটা ছিল একটা 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 সাহিত্যধর্মী সিনেমা। এবং যে সিনেমাগুলো আসলে বক্স অফিস থেকেও, যে সিনেমার কাস্টিং শুনলে আপনি অবাক হবেন যে একদমই নন কাস্ট বলা যায়। তো এই ছবিতে কে কত টাকা রেমুনেশন নিয়েছিলেন আমরা যদি আসি, প্রথমে হাসান ইমাম নামে একজন, তো তার রেমুনেশন ধরেন তখন ছিল প্রায় 5000-এর আশেপাশে। শর্মিলী আহমেদ একজন লিজেন্ডারি অ্যাক্ট্রেস, তিনি 5000 টাকার মতো এই মুভিতে তখন চার্জ করেছিলেন এবং 77 সালে এটা বিশাল বড় ব্যাপার। তো তখন আমরা যদি আসি এবারে মাস্টার শাকিল নাম করে একজন, তো তিনি অনেক চাইল্ড আর্টিস্ট বা, তো এই মুভিতে তিনিও অ্যাক্টিং করেছিল। যেহেতু একটা সোশ্যাল, একটা সাহিত্য নির্ভর একটা সিনেমা, তো এই মুভিতে কিন্তু তার রেমুনেশন কিন্তু খুব বেশি ছিল না। মাস্টার শাকিলের রেমুনেশন কিন্তু এই মুভিতে ওই তখনকার সময় কিন্তু প্রায় 3-4 হাজার টাকার মতো রেমুনেশন কিন্তু তিনি চার্জ করেছিলেন। এবার আমরা যদি এসে যে সিনেমার ইলিয়াস কাঞ্চন, তিনি ভার্সেটাইল অ্যাক্টর এবং দেখেন এই ছবিগুলো কিন্তু আসলে সাহিত্য নির্ভর সিনেমা এবং শুরুর দিকে ইলিয়াস কাঞ্চনের কিন্তু ওরকম বলার মতো উল্লেখযোগ্য কোনো মাপের রেমুনেশন কিন্তু তিনি চার্জ করতেন না, বা এই সিনেমাতেও তিনি করেননি। এবং এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ তিনি ওই সময় কিন্তু চার্জ করেছিলেন, আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, 10,000 টাকার মতো তাকে দেওয়া হয়েছিল। এবং এটা কিন্তু আসলে মানে ওটা পারিশ্রমিক বলা যায় না, ভালোবেসে যেটা, বা ইলিয়াস কাঞ্চন ইন্টারভিউতে যদিও অন্য কিছু বলেছে, বাট এরকমই ছিল ব্যাপারটা, তিনি ওইভাবে সোজাসাপটা ক্লিয়ার করেননি। তো এবার আমরা যদি এসে যে এই সিনেমার অন্য কাস্টিং, লিজেন্ডারি অ্যাক্ট্রেস ববিতা, সবচেয়ে বড় কাস্টিং। তো ববিতার মার্কেট ভ্যালু রেমুনেশন কিন্তু তখন, আপনি যদি ওই টাইম যদি আপনি বলেন 77-এ 50,000-এর আশেপাশে কিন্তু ববিতার তখন কাস্টিং ভ্যালু। কিন্তু যেহেতু এটা সুভাষ দত্তের সিনেমা এবং সুভাষ দত্ত একজন লিজেন্ডারি ডিরেক্টর, তার সঙ্গে কাজ করার জন্য কিন্তু আর্টিস্টদের আসলে পারিশ্রমিক কোনো ছেয়ে ছিল না। হ্যাঁ, তো এরকমই ছিল এই সিনেমার রেমুনেশন তার। এবং সুভাষ দত্তর রেমুনেশন যদি আমি বলি, তখন 80,000-90,000 টাকা কিন্তু এই সিনেমা বাবদ সুভাষ দত্ত কিন্তু 77 সালে কিন্তু তিনি তখন নিয়েছিলেন। তো এবার আমরা যদি সে বাজেট এবং বক্স অফিস, এই মুভিটা ওই টাইমে দাঁড়িয়ে প্রায়, আমি আমি যদি বলি ওই টাইমে দাঁড়িয়ে তখনকার সময় কিন্তু একটা অনেক রকমের একটা ব্যাপার ছিল। তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তখনকার সময় কিন্তু আমাদের 1 লাখেও সিনেমা হতো তখন। বাট এই সিনেমাটা বানাতে তখন প্রায় 7 7 থেকে 8 লাখ টাকা তখন কিন্তু সব দিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু খরচা তখন হয়েছিল। প্রায় 7 লাখ টাকার আশেপাশে সিনেমাটা খরচ হচ্ছিল। এবং এটা কিন্তু একটা এভারেজ সিনেমা। তখনকার সময় বিভিন্ন রকম রাইটস দিয়ে সব টাকা উঠে আসতো। এবং এই মুভিটা কিন্তু বক্স অফিসে আসলে হিট ফ্লপ, সাহিত্য নির্ভর সিনেমাগুলোর আসলে ওইভাবে হিট ফ্লপ কিন্তু ম্যাটার করে না সাহিত্য নির্ভর সিনেমার। তো এটা এভারেজ সিনেমাই, তবে এই সিনেমাগুলো ওরকম বিজনেস কিন্তু করে না। তো কেমন লাগলো জানাবেন।